হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকালের শুরুটা দারুণভাবে হয়েছিল। দারুণ একটা সূর্যোদয় দেখে চলে গেছিলাম মেলবানের বটানিক্যাল গার্ডেনে। সেখানে গিয়ে মর্নিং ওয়াক করে এক বন্ধুর সাথে দেখা করে হালকা কিছু ব্রেকফাস্ট করে ঘরে এসেছিলাম। ঘরে এসে আজকে একটা দারুণ কাজ হলো। আজকে আমাদের ব্যালকনিটা আমরা ডেকিং করে ফেললাম। এই সব টুকরো টুকরো গল্প নিয়েই আজকের ভ্লগ। চলো তাহলে শুরু করা যাক। ভোরবেলা বাথরুমে যাব বলে ঘুম থেকে উঠেছিলাম। উঠে দেখি ঘরের চারপাশটা এরম লাল হয়ে আছে কেন। লিভিং রুমে এসেই অবাক। এত ভালো সূর্যোদয় যে লাস্ট কবে দেখেছিলাম সত্যিই ভুলে গেছি। কি অসাধারণ লাগছে বলো তো চারপাশটা, মানে দেখে দু চোখ জুড়িয়ে যাচ্ছে। সকালের সূর্যোদয়টা যদি এত সুন্দর হয় আর সেটাকে যদি এইভাবে প্রত্যক্ষ করা যায়, এর থেকে ভালো দিনের শুরু আর কিছুই হয় না। তারপরে আর খুব বেশিক্ষণ বিছানায় থাকিনি, চলে এসেছি মেলবার্নের বটানিক্যাল গার্ডেনে। জানি না কেন আজকে সকালে উঠেই মনে হলো বহুদিন বটানিক্যাল গার্ডেন যাওয়া হয়নি। আর আজকে এত ভালো একটা ওয়েদার, এই দিনে যদি এখন একটু বটানিক্যাল গার্ডেনে মর্নিং ওয়াক করা যায় তাহলে দিনটা আরও ভালো হয়ে যাবে। বটানিক গার্ডেন খুবই সুন্দর লাগে, আর মেলবার্ন বটানিক গার্ডেন বিশাল বড়। এই বটানিক্যাল গার্ডেনের এক একটা কোণ এত সুন্দর করে সাজানো, এর মধ্যে দিয়ে হাঁটতে এত ভালো লাগে, চারদিকে পাখির কলতান শোনা যায়। এমনিতে তো মেলবার্নের একিউআই ইন্ডেক্স খুবই ভালো, তাছাড়াও বটানিক্যাল গার্ডেনে এসে মনে হয় যেন আরও বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। চারপাশে সবাইকে দৌড়তে দেখে দইপানেরও ইচ্ছে হলো দৌড়নোর। এই বটানিক্যাল গার্ডেনের মাঝে মাঝে অনেকগুলো জলাশয় রয়েছে, সেখানে হাঁস, অনেক ধরনের পাখিকে জল খেতে দেখা যায়। দারুণ লাগে সেই দৃশ্যগুলো দেখতে। আমরা হাঁটতে হাঁটতে এসে পড়েছি ক্যাকটাস গার্ডেনের কাছে, মানে এই বটানিক্যাল গার্ডেনের একটি অংশতে ক্যাকটাস রয়েছে। এই দিকটা এসে দেখি সিটির উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এই জায়গাটা যে কি স্নিগ্ধ লাগছে, কি শান্তশিষ্ট। এই চেয়ারে বসে একটা বই হাতে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। বটানিক্যাল গার্ডেনে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা ইয়ারা নদীর ধারে চলে এলাম। নদীর দুই ধার দিয়ে সুন্দর রাস্তা রয়েছে, যেখান দিয়ে লোকজন মর্নিং ওয়াক করছেন, জগিং করছেন। অনেকদিন পর এত সুন্দর একটি সকাল, ভোরবেলায় ওই রকম সুন্দর একটি সূর্যোদয় দেখার পর এতটা সময় সবুজের মধ্যে থেকে শরীর এবং মন দুটোই বেশ তরতাজা মনে হচ্ছে। প্রায় 2-2.5 ঘন্টা এই এরিয়াতে থাকার পর আমরা ঠিক করলাম আজকে আমরা কফি খেতে চলে যাব সাউথ ইয়ারা। সাউথ ইয়ারাতে আমাদের একজন বন্ধু থাকে, তাকেও সঙ্গে নিয়ে নেব, দিয়ে সবাই মিলে চলে যাব প্রাহান মার্কেট। প্রাহান মার্কেটে ঢুকে সামনেই দেখতে পেলাম এই কেক পেস্ট্রির দোকানটা। এত সুন্দর সুন্দর কেক পেস্ট্রি সাজিয়ে রাখা আছে, তবে আমরা এটাকে পাশ কাটিয়ে চলে গেলাম আরও অন্য দোকানের উদ্দেশ্যে। এই পুরো মার্কেটে অনেক সুন্দর সুন্দর খাবার দোকান, ফুলের দোকান, গ্রসারি সব কিছুই রয়েছে। আমরা এসছি কিউলে বেকার বলে একটি বেকারির দোকানে। এখানে দেখতেই পাচ্ছ কত রকমের খাবারের জিনিসপত্র রয়েছে, তার মধ্যে আমরা বেছে বেশ কয়েকটা জিনিসপত্র নিয়ে নিলাম। তোমারটা হচ্ছে কি ভেজিমাইট? আমার হচ্ছে ভেজিমাইট চিজ ড্যানিশ। চিজ ড্যানিশ, হ্যাম অ্যান্ড চিজ। হ্যাম অ্যান্ড চিজ। আর এটা হচ্ছে মিনি পিস্তাশিও ক্রসন। আর আমাদেরটা হচ্ছে স্কল, সিনামন স্কল। আর এটা হচ্ছে বেকন কর্ন, ওই পেস্ট্রি, ড্যানিশ পেস্ট্রি। যাই হোক, কফি কেমন? জ্যাসপার কফি, খুব ভালো, নাইস, লাভলি। ভালো করে কফি। গরম করে লাগবে ভালো, কিন্তু এটা গরম করে না, এটাই এটা তো করে না। সব দোকান এটাই গরম। একটা
কিরম ব্যাটারি পয়েন্টের মতো লাগছে না গো? তাসমানিয়ায় যে ব্যাটারি পয়েন্ট, পুরো ব্যাটারি পয়েন্টের ফিলিং আসছে আমার। খাওয়া দাওয়ার পর আমরা একটু হাঁটতে বেরিয়ে পড়লাম। এই প্রাহান জায়গাটা মেলবার্নের একটি অত্যন্ত সুন্দর ইনার সাবার্বের মধ্যেই পড়ে। তো আমরা কখনো প্রাহানটা হেঁটে হেঁটে ঘুরিনি, কখনো প্রাহান মার্কেটে এসেছি, খেয়েছি, আবার গাড়ি নিয়ে চলে গেছি। তাই ভাবলাম আজকে প্রাহান এরিয়াটা একটু ঘুরে দেখা যাক এই সাবার্বের ভাইবটা কেমন। চারপাশটা ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকগুলো পার্ক রয়েছে, একটা কোজি সাবার্ব বলতে যা বোঝায় প্রাহান কিন্তু এক্কেবারে তাই। আমাদের বন্ধু হীরক জানালো কাছাকাছি নাকি একটা দারুণ তিরামিসুর দোকান আছে। First layer ফার্স্ট লেয়ার অফ pistachio. Yep. This is pistachio ক্রিম। paste straight from Italy. ওয়াও, It's not much. And then প্রথমে আমরা ট্রাই করছি পিস্টাশিও তিরামিসু, দেখা যাক কেমন হয় খেতে। Prendi una di quelle sponge che c'hanno loro per tirarmi sul rack. Rulette non esiste? Qua. Allora, visto che stavo a guardare. Too sweet. এইবার আমরা নিয়েছি ক্লাসিক তিরামিসু। স্ট্র্যাটেজিক্যালি কাটতে হবে, ওদের চৌকোটাই ওঠে। এটা ক্লাসিক, মানে একদম কফি টেস্ট। কেমন? কোনটা ভালো, কোনটা বেটার, এইটা না ওইটা? সব সময় ক্লাসিক বেটার হয়। আমি মানে পরের বার যদি দুটো অপশন থাকে বাইর তো একদম বিশাল তুলেছে। এই যে হ্যাঁ, এই দোকানটির নাম অমর, এটি প্রাহানে। তোমরা কিন্তু একবার ট্রাই করতেই পারো, এদের তিরামিসু দুর্ধর্ষ। আবার হাঁটতে হাঁটতে আমরা প্রাহান মার্কেটের কাছে চলে এলাম। এখানেই আমাদের গাড়ি পার্ক করা আছে। এই প্রাহান মার্কেটের ভেতরের খোল নলচে সব বদলে গেছে, মানে আধুনিকীকরণ হয়ে গেছে, কিন্তু এই সামনের ফাসাদটা রেখে দেওয়া হয়েছে। আমরা এখন ফিশ মার্কেটের মধ্যে দিয়ে হাঁটছি। দেখতেই পাচ্ছ কত পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর করে সব সাজিয়ে রাখা হয়েছে। প্রাহান বা সাউথিয়ারা এই এলাকাটিতে একটু বর্ধিষ্ণু লোকজন বসবাস করেন, সেজন্য এখানে যে প্রোডাক্টগুলি পাওয়া যায় সেগুলো একটু প্রিমিয়াম এবং তার দামও একটু বেশির দিকেই থাকে। তবে সাধারণের ধরাছোঁয়ার মধ্যে যে কিছুই পাওয়া যায় না তা কিন্তু নয়, কিছু জিনিসপত্র আছে যা সবাই কিনতে পারেন। এই যে আমরা এখন ব্যালকনিতে ডেকিং করব। ব্যালকনিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে, এখনো কিছু কিছু জায়গায় অল্প অল্প জল আছে, এইভাবে দেখালে ভালো করে বোঝা যাবে। পুরো ব্যালকনিটা খালি করে দিয়েছি, দিয়ে এখন এর উপর ডেকিং হবে। এই যে বসানো হয়ে গেছে, মানে বসানো শুরু হয়ে গেছে। বসানো ব্যাপারটা খুব সহজ, জাস্ট এই যে সাইডে ক্লিপ আছে, এই ক্লিপগুলোর মধ্যে আটকে দিতে হবে। ওইটা বসিয়ে দিয়েছি, অলরেডি এরকম হয়ে আছে। এখানে এরকম জাস্ট এর উপরে পুরো লেগোর মতন বসে গেল। এবারে টিপে দিলেই আওয়াজ হয়ে কাট করে বসে যাবে। ভেতরে ঢুকিয়ে দাও। হ্যাঁ, যখন আগে একটা করে নিই, আগে এই দিকটা করে নিই, এবার একটু কোনো করে কাছে যেতে হবে। হয়ে গেছে। এবার সাইডগুলো মোটামুটি ডান। কয়েকটা টালিকে হাফ করতে হচ্ছে, তো পেছন দিকে যে প্লাস্টিকের খাঁচাটার সাথে কাঠগুলো লাগানো আছে সেই খাঁচাটাকে আমরা হাফ করে কেটে দিচ্ছি, তাহলে ওটা হাফ হয়ে যাচ্ছে। এই যে কেমন হাফ কাটা হচ্ছে। আস্তে আস্তে
আমাদের কাছে এসব কাটাকাটি করার যন্ত্রপাতি আগের বাড়ি থেকেই ছিল। আমরা আগের বাড়িতেও যখন ব্যালকনি ডেকিং করেছিলাম তখনও এরকম কাটতে হয়েছিল, সেই জন্য সেসব রয়েই গেছে। এই যে পুরোটা হয়ে গেল, এখন ব্যালকনিটা দেখতে এরকম লাগছে। সাথে সাথে পুরো একদম মানে পরিবেশটা বদলে যায়, একটা ওয়ার্মথ। আর আমাদের যেহেতু এই লিভিং এরিয়াতে এরকম উডেন ফ্লোর, তাই ব্যালকনিটাতে উডেন হয়ে গেলে ব্যাপারটা ভালো ম্যাচ করে। এবার এর উপর আমাদের বার্নিশ লাগাতে হবে, তাহলে একটু চকচকে হয়ে যাবে। এইবার ভার্নিশ লাগানো হচ্ছে, তারপর মালপত্র চাপানো হবে। এটাতে টিকসইও হবে। এটা শুকোতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ না, খুব তাড়াতাড়ি। তবে আমরা কালকে সকালেই সবগুলো রাখবো। ভার্নিশটা ঢালা আছে, একটু কালো কালো দেখতে, কিন্তু ক্লিয়ারই হচ্ছে। হ্যাঁ, এটা স্যাটিন ফিনিশ, তো একটু টিন্টেড থাকে হালকা। আগের বার যখন আমরা করেছিলাম তো ব্রাশ দিয়ে কত টাইম লেগেছিল। পুরো চকচক করছে। দই পাইন বললো আমাদের ক্যারামেল পুডিং খাওয়াবে, সেই জন্য ও যেরকমভাবে রেসিপি বলে দিল আমরা সেরকমভাবে এখন ক্যারামেল পুডিং বসাচ্ছি। দেখা যাক কেমন হয়। আজকে বানানো হবে, তারপর ফ্রিজে রেখে দেওয়া হবে, কালকে খাওয়া হবে। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকানিতে চলে এসেছি। কি সুন্দর লাগছে না এখন ব্যালকানিটা দেখতে। গাছগুলো সব রাখা হয়ে গেছে, টেবিল চেয়ার রাখা হয়ে গেছে, যা যা জিনিসপত্র ছিল আমাদের সব কিছু দিয়ে আবার সাজিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে এখন দেখতে পুরো ব্যালকানিটা। গতকালের ওয়েদার তো দেখেই ছিলে কত সুন্দর ছিল, আজকের ওয়েদার দেখতেই পাচ্ছ খুব মেঘলা। গতকাল পুডিংটা বেক করে ফ্রিজে রাখা হয়েছিল, এখন সেটাকে উল্টে বের করা হচ্ছে। মোমেন্ট অফ ট্রুথ, দেখা যাক কেমন হয়। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, সুন্দরভাবে জমে গেছে, প্লাস ঠান্ডাও হয়ে গেছে। রেডি? হ্যাঁ। ওয়াও, দেখতেই পাচ্ছ কি দারুণ বেরিয়ে এসছে, খুব সুন্দর হয়েছে কালারটা। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের চ্যানেল। যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। আজ তাহলে আসি, টাটা।